আমরা অনেকদিন পর এই গরমের ভিতরে কিছু ভালো লাগে না, তাই আমরা যারা আছি বন্ধু বান্ধব এই ছোট বাইন ছেড়ে নিয়ে আমরা এই আম পাততে যাইতেছি। তো এই গরমের ভিতরে হয়তো আম খেতে ভালো লাগে। আর আপনারা কি গান আমি জানি না। তো আপনারা, আমি কিন্তু ইউটিউবে নতুন, তো আপনারা সবাই আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর আমি মানে প্রথম তো কিছু বুঝি না হয়তো, তো আপনাদের ভালোবাসা পেলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো। তো আপনারা সবাই আমার ব্লগটা দেখতে থাকেন, এই গরমের ভিতরে কি করি আর আপনারা কি করছেন এই গরমের মধ্যে অবশ্যই আমাকে জানাবেন। তো সেই বাগানে আমরা এসে পড়ছি। তো এই গান থেকে আমরা ফল পারবো। তো অনেক গরমের ভিতরে আসতে, তো সবাই দ্বারা একটু জিরে নিতেছি, মানে ঠান্ডা হাওয়া আছে, বাতাস আছে। তো আর যে গরম পড়ছে ভাইয়েরা, আপনারা সবাই ভালো থাকবেন, মানে শরীরের যত্ন নেবেন। এই গরমে অসুস্থ হওয়াটাই বেশি দেখা যাইতেছে। তো নিজের সবসময় সেফটি দিবেন নিজেকে। আর আমরা এখানে আসছি বাগানে এখন, তো গরম লাগছে তাই একটু পরে আমরা আম পারবো, তো আম পাড়া খাবো। তো সবসময় গরমের ভিতরে ফল যা আছে মানে খেতে থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের বাগানের ভিতরে পানিরও ব্যবস্থা করা আছে, মানে সব কিছুই আছে, মানে এমন কোনো ফল গাছ নাই যে এটার ভিতরে নাই। তো পানিও পারতেছে। তো এই গরমের ভিতরে প্রচুর গরম লেগে গেছে, তো তাই নিজেরে রাখতে পারলাম না। তো এখানে একটু গোসল করতে যাইতেছি। তো আজ হয়তো শুক্রবার, তাই জুম্মার সময় হয়ে গেছে, তো তাই যাইতেছি। তো এখানে একটু গুছু বেড়ে নিছি, মানে উপরে ছাদের থেকে পানি পড়তেছে, তো ট্যাঙ্ক থেকে। তো এখানে আমরা এমনি বসে থাকি। তো আমি আর পারলাম না গরমের ভিতরে দাঁড়িয়ে থাকতে। তো আমি চলে গেলাম একটু এই গরমের ভিতরে এই গোসল করতে। তো আমার অন্য বান্ধবরা কি করে আমি জানি না, কিন্তু আমি এখানে গোসল করে নিতেছি, মানে শরীরটা একটু ঠান্ডা করতেছি। আর তার আম পাততেছে। তো বাগানে সব কিছুই আছে মোটামুটি। তো কাদের এখানে কেমন জায়গা আমি তো জানি না। তো আপনারা দেখতে থাকেন আমার ব্লগটা। তো এই যে জায়গাটা, যে এটা আমাদের অনেক সুন্দর একটা জায়গা। আপনি যদি একবার আসেন তাহলে আপনার মনটা ভরে যাবে আমাদের এই জায়গাটা দেখলে। অনেক সুন্দর, হয়তো ফোনে কেমন দেখা যাচ্ছে আপনারা জানি না, কিন্তু বাস্তবে অনেক সুন্দর। তো আপনারা সবাই আসবেন আমাদের এইখানে, আমাদের বাগানটা আমার লিঙ্ক দেওয়া আছে, সবাই আসবেন, থাকবেন বাগানে, মানে অনেক ভালো, আসলে আরাম পাবেন। তো এই গরমে হয়তো আরো প্যারা খেতে ভালো লাগতো, কিন্তু প্যারাগুলো এখনো ছোট, তাই আমরা প্যারাগুলা মানে পাততে পারতেছি না। প্যারাগুলো একদমই ছোট, কিছুদিন হয়েছে মাত্র। তো গরমের ভিতরে যদি আমরা প্যারা খেতে পারতাম তো ভালো হইতো। তো আমগুলা পারা হইতেছে, কয়েকজনের উৎসে গেছে, আমগুলা পাততেছে, তো আমরা জিরাইতেছি। তো আমরা আমগুলা পাড়া শেষ হইলে তারপর আপনাদেরকে দেখাবো যে কেমন আম। আর এখানে এই বাগানে সব ধরনের আম গাছই আছে। তো এই প্যারাগুলা খাইতে হয়তো ভালো লাগতো, কিন্তু প্যারাগুলা আমরা খাইতে পারতেছি না, মনে একটা আফসোস এটাই। আর শুধু পেয়ারাই না, এখানে সব ধরনের গাছই আছে। তো কলা গাছ আছে, মানে জামরুল, জাম, আম, লিচু, কাঁঠাল, কলা, যা আছে সব ধরনের গাছই আছে। তো এখানে জামরুল গাছ আছে, তো লেবু গাছও এখানে আছে। তো এই গরমের ভিতরে আরো মানে লেবু দিয়ে শরবত খেতে পারলে কিন্তু আরো ভালো লাগে। কিন্তু আমরা এখন কিছু লেবু পারবো, তো লেবু দিয়ে আমরা একটা শরবত বানাবো। তো লেবুগুলো অনেক অনেক লেবু হয়েছে, তো বয়ের জন্য কেউ পারে না, অনেক মানে জাপজোত, তো তাই কেউ পাতে আর কি সাহস হয় না। তো আমরা কিছু লেবু পারতে হইব। তো লেবুগুলা পাইরা তারপর আমরা শরবত বানাবো। তো অনেক কিছুই আছে এখানে, হয়তো আপনাদেরকে আমি ফোনে করে একটু দেখাতে পারতেছি না। তো লেবুগুলো অনেক ভালো, লেবুগুলো আপনারা দেখেন, অনেক সুন্দর লেবু। তো লেবুগুলো হয়তো ভালো হবে, তাই কিছু লেবু আমরা পেরে নিলাম। লেবুগুলো ভালো আছে। সো আমাদের এখন কিন্তু লেবু পাড়া শেষ। আর লেবুটা অনেক সুন্দর, আপনারা দেখেন লেবুটা কিন্তু অনেক ভালো দেখা যাইতেছে। তো রোদটা উঠছে, তো লেবু দিয়ে শরবত খেতে হয়তো অনেক ভালো লাগবে। তো আমাদের এখন লেবু পাড়াও শেষ, আম পাড়াও শেষ। এখন গিয়ে আমরা এগুলো নিয়ে কি করবো সেটা আপনাদেরকে দেখাবো। A few moments later. হ্যাঁ, আমরা আবার আমগুলা পারলাম, পায়রা আমরা আবার জুম্মার পরে আবার আসলাম। তাই জুম্মার জন্য আমরা একটু আপনাদের কাছ থেকে বিরতি নিছি। তো জুম্মার পরে আমরা আমগুলা পাচ্ছি, এখন আমগুলারে বাইর করে আমরা আমগুলারে এখন ধুইতে হইব। তো আমগুলা অনেক কষ, তো এইগুলা ধুয়া ভালো করে ওয়াশ করে তারপর ধুয়েটে আমরা কি করি না করি আপনাদেরকে ফুল ডিটেলস দেখাবো, আপনারা কেউ কাটবেন না। তো এখন আমগুলো আমরা ভালোভাবে ধুবো, ধোয়ার পর দেখেন কি করি, ভালোভাবে আমগুলাকে
ময়লা আছে নাকি ভালো করে দেখতে হইব। তো ময়লাগুলো সাফ করে তারপর আমরা আমগুলা ভালো করে বাটিতে উঠে নিয়ে কাটবো। এখন আমরা আমগুলারে কাটবো। তো আমগুলো আমরা ছিলা শুরু করছি, তো আমাদের কতক্ষণ লাগে জানি না ছিলতে। তো আশা করি আমরা আমগুলো ছিলে ফেলবো খুব তাড়াতাড়ি। তো আপনারা যাই করেন, আপনারা আমার ভিডিওটা না টেনে মানে ফুলভাবে দেখেন কী করি। আমগুলা আমরা ছিলে তারপর আমাদের যেহেতু লোক অনেক বেশি, প্রায় 7-8 জন, তো আমরা আসি। তো আমরা আমগুলো বেশি, আর এই আমগুলোর সাথে আমরা মরিচের গুঁড়া আর লবণ দিব, আরও এমন অনেক কিছু আছে, সবগুলো দিয়ে মিক্স করবো। তো দেখার পরে সেই আপনার একটা অনুভব হবে। তো আমরা আমগুলা কাটতে আমরা রাটিগুলা ফালাই দিতেছি। তো ফালাই দিয়ে আমগুলো আবার ভালো করে ধুইতে হইব। তো এখন আমাদের কাটা শেষ, তো এখন আমগুলো ধুইতে হইব। তো ধোয়ার জন্য আমরা বাটিতে পানি নিয়ে নিছি। তো ধোয়ার পরে যে কিছু বইরা ছিল, তো এটি বাইরে ফালাই দিতে হইব। তো এটি বাচ্চা ফালাই দেওয়ার পর দেখেন আমরা এই যে মরিচের গুঁড়াটা আর লবণটা দিয়ে আরও কিছু দিয়ে একটা মশলা তৈরি করলাম। তো এটা দিলে মানে যে কতটা টেস্ট হয়, যদি এটা আপনারা মানে একবার দেখতেন, আর হয়তো আপনারা খাইছেন যেমন কোনো কথা না। তো দেন লুকটা কি সুন্দর হয়েছে, একদম অস্থির, মানে দেখলেই মনটা ভরে গেছে। তো খাবো আর কি, মানে জাস্ট অনেক সুন্দর দেখা যাইতেছে। তো আমার ভালো লাগতেছে না আপনাদেরকে থুয়া, মানে আপনারা হয়তো দেখতেছেন আফসোস করতেছেন, তো আপনারা থাকতেও ভালো হইতো। তো এখন আমাদের সব কিছু কাজ শেষ, এখন আমরা খাবো। আমরা খাইতেছি, আপনাদের জন্য খুব আমার কষ্ট হইতেছে। তো আপনারা আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু বুঝতে পারতেছেন না। তো আপনারা থাকতে ভালো হইতো, যদি কেউ এর মন চাই তাহলে আমার কমেন্ট বক্সে বলবেন, অবশ্যই আপনাদেরকে নিয়ে আমি এমনভাবে করব, আর আপনাদেরকেও আমি খাওয়াবো যা আছে। তবে আমি কিন্তু সব কিছু খেতে ভালোবাসি। তো আপনাদেরকে জন্য, সবার জন্য আমার ভালোবাসা। আমার ভিডিওটা থাকলে আপনারা দেখছেন ফুল পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, আপনারা খুব ভালো। তো আপনাদের জন্য আমার অনেক প্রিয় মানুষ আপনারা সবাই। তো আপনারা আমার সকলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বাই।